ক্লাস 12 থার্ড সেমিস্টার পোর্টরাজ একটি ভারতীয় গল্প, শঙ্কররাও খারাটের লেখা। তো এই গল্পটি থেকে ওয়ান লাইনার পাঞ্চ, অর্থাৎ যেগুলো ইম্পর্ট্যান্ট লাইনগুলো রয়েছে, যেই লাইনগুলো তুলে কোয়েশ্চেন আসে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। দেখো আমি দাগ দিয়ে রেখেছি, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হয় প্রচুর। তার আগে জানি পোর্টরাজ যে গল্পটা, পোর্টরাজ কথার অর্থ কি? পোর্টরাজ কথার অর্থ হচ্ছে মায়ের সেবায়িত। ওকে, এখানে এই গল্পের মধ্যে পোর্টরাজ হলেন দামা। এবার এই যে পোর্টরাজ, যেটা শঙ্কররাও খারাটের লেখা, পোর্টরাজ গল্পটি যেটা আসল মেন গল্প, সেটা কিন্তু মারাঠি ভাষায় লেখা, আর এর অনুবাদক সুনন্দন চক্রবর্তী। পোর্টরাজ গল্পটির উৎস বড় বালুতে দাঁড়, পুরোটা কিন্তু একসাথে হবে। ওকে, বড় বালুতে দাঁড়। আর পোর্টরাজ কথাটির অর্থ হচ্ছে দেবদেবীর সেবায়িত। তো এখানে পোর্টরাজ বলতে দামাকে বোঝানো হয়েছে। তারপরে পোর্টরাজের ক্যারেক্টার যেগুলো, পোর্টরাজের বড় ছেলের নাম আনন্দ, দামার স্ত্রী ছিল দুর্পদ, আর প্রতিবেশী বঞ্চলাবাই। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। তাহলে আবহাওয়া কেমন ছিল? ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে। লোকেরা কেমনভাবে বসে? হাঁটুর ওপর মাথা রেখে। দামার বউয়ের চোখ জল ভরা। থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। কি দিয়ে চোখ মুছছে? শাড়ির আঁচল দিয়ে। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ, পোর্টরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি বাবা। করুণ মুখে জবাব দিচ্ছে, ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেকের বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ, কারো যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলেছে? এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। তাহলে কাক কোথায় চেঁচিয়ে ওঠে? নিম গাছে। নিম গাছে কি চেঁচিয়ে ওঠে? কাক। আরেকবার বলি, যতগুলো লাইন আমি দাগ দিয়ে রেখেছি প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দুর্পদ বলে, এই বাচ্চারা, মার বেজন্মাকে। বেজন্মা বলতে এখানে কাককে বোঝানো হয়েছে। পোর্টরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চলে। দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। তাহলে কে ঢিল ছোড়ে? দুর্পথের ছেলে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সব সময় বেজন্মাটা আমাদের সাপ্পি মনে করছে। দুর্পদ গজগজ করে আপন মনে। এই হলো আষাঢ় মাস। তাহলে যেই সময়ের গল্প, যেই সময়ের গল্প, সেটা কি মাস? যে সময়ের কথা এখানে উল্লেখ করেছে এটা হচ্ছে আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঁঠাল হয়ে এলো। তাহলে মাটিটা কি হয়েছে? কাদায় পুরো আঁঠালো হয়ে এলো। গুমোট, গাছের পাতায় একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। তাহলে দরজায় কে চিৎকার জুড়ল? কুকুর। শুনে দুর্পথের প্রাণ শুকোয়। এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। শুনে দুর্পথের প্রাণ শুকোয়, কিসের ডাক শুনে? কুকুরের ডাক। ওকে, মনে রাখবেন। আরেকটা পাবে, হাত পা শুনে, হাত পা স্থির, কিসের ডাক শুনে? কাকের ডাক শুনে। সেখানে সেজন্য লিখেছি প্রাণ শুকোয় কুকুরের ডাক শুনে, হাত পা স্থির হয় কাকের ডাক শুনে। তোমরা চাইলে লিখতে পারো। সেই আওয়াজের ওপর দিয়ে এসে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে? তাহলে গোর কথার অর্থ কবর। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দুর্পথের পাশে বসা বউটি বলল। তখন দুর্পথের অন্য পাশে বসা বঞ্চলা বলে উঠল, দুর্পা, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না মেয়ে, মা যদি নির্দয় হন তাকে তো কিছু দিতেই হবে। তাহলে মা যদি নির্দয় হন, তারপর ড্যাশ পূরণ দিয়ে দিল, তখন কিন্তু হবে তাকে তো কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্য কি? ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে? ক্রোধ দেনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। মেয়েটি দুর্পথের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। তাহলে কাঁদলে কি হয়? অমঙ্গল হয়। দুর্পা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন।
সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোটরাজ। তাহলে ও পোটরাজ কেন, দামা পোটরাজ কেন? কেননা ওনার বাবা মা ওনাকে মানত করে পেয়েছিল। বঞ্চলা বাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো কি মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পূজা করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দূর্পা বলে, দূর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা স্তক, এবার দেখো এই যে এই বাড়িতে ঢোকা স্তক, এখান থেকে শুরু করে এই যে পুরো তোমার দৌড়ে রক্তের ছড়া দিই এতটা পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন হবে। এই বাড়িতে ঢোকা স্তক মঙ্গলবার শুক্রবারে তোমার নামে উপোস করেছি। শুক্র বলতে এখানে শুক্রবারকে বোঝানো হয়েছে। যে মা বছর বছর তোমার যাত্রা করি, দুধ দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দেই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই। প্রতি আষাঢ় অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই। ছাগল না দিতে পারলে কুকুরও দিই। কুকুরও বলতে কি বোঝায়? কুকুরও বলতে এখানে মুরগিকে বলা হয়েছে, মুরগি। তো ছাগল না দিতে পারলে কুকুরও দিই। তোমার দৌড়ে রক্তের ছড়া দিই। মা, এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমার এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? এই কপালে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। কেউ কেউ এখানে ভাগ্যে করে দেবে, তবু আমার ভাগ্যে, ভাগ্যে তো বলে থাকি তাই না, কিন্তু এখানে কপালে মনে রাখ। মা, তোমার লীলে বুঝি না, দুর্পদ বলেই চলে তার গলায় আরতি। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড়ো করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। আবহাওয়া থমথমে। প্রথমে কি পেয়েছি? আবহাওয়া ভারী। নেক্সটে পেলাম আবহাওয়া থমথমে। এবার পরীক্ষায় যদি দেয় আবহাওয়া কেমন হয়, ভারী একটা অপশনের মধ্যে থাকবে, না হয় থমথমে, দুটো কিন্তু একসাথে থাকবে না, তো দুটোই মনে রাখতে হবে। গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। তো গায়ের সব জায়গায় কিসের আওয়াজ? কান্না চিৎকারের। আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক। ওটা কিন্তু প্রথমে পেয়েছিলাম যে নিম গাছে বসে একটা কাক ডেকে চলেছে। তো এখানে দেখো কাকের ডাক শুনে তার হাত পা স্থির। তাহলে কিসের ডাক শুনে? কাকের ডাক শুনে। আর প্রাণ শুকোয় কিন্তু কুকুরের ডাক শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে। আর দূরপথের বুকের ধুকপুকি পলকের জন্য থমকায়। তারপর নতুন দিন হয়। আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খা খা লাগে। সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি দামা? পোটরাজের বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গলা চড়ায়, ওহে দামা, পোটরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসছে গো। তার লোক কতজন ছিল? 4 জন। বঞ্চলা বাই বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে তো লোক আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না। কতদিন হলো পোটরাজ রোদে বেরোয় না? 3 দিন। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে, কেউ জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না, দামা গাঁয়ের পোটরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দূরপথ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দূরপথ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম। তার অবস্থা দেখে মোড়ল শুধলেন, দামা কোথায় এই কদিন? ঘরে, বিছানায়। কেন? মায়ের দয়া বলতে গিয়ে এসে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। মোড়ল কেন অবাক হয়? মারিয়াই তার ভক্তকেই হেনেছেন, এই শুনে অবাক হয়। আরেকজন বলল, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু
তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে যে পড়বে না তা ঠিক মোড়ল বলে। তারপর দূরপথের দিকে ঘুরে তাকায়। দূরপথ, আমাদের আরেকবার যাত্রা করতে হবে। হ্যাঁ, করতে হবে, মাকে খুশি করতে হবে, করতেই হবে। কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ, কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। দূরপথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবেই। ঠিক, না হলে মার চক্কর গায়ের ওপর থেকে কাটবে না, আরেকজন যোগ করে। তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো। জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? মোড়ল একথা বলতে দূরপথ বলেন, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দূরপথ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলাই লাগলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেলে গেল। আরে, তোর বড় ছেলের নাম কিন্তু আনন্দ। আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, তাই না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা। হ্যাঁ, আছে, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ও কি এখনই পোটরাজ বলা যায়? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতে হবেই। তা তো হবে, কিন্তু শুধু বাক্যিতে কি আর পোটরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা, এছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। করুক না, ও কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকার। দূরপথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে নিয়ে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হলো। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী পার্টে আমরা পোটরাজের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এবার দেখব যে পরবর্তী অংশে দেখব যে দূরপথের ছেলে আনন্দ সে কিভাবে দেবীকে পিঠে করে বয়ে বেড়ানো থেকে মুক্তি পায়, কিভাবে দেবী গ্রামের সীমানার বাইরে নিজের স্থান করে নেয়, কিভাবে দেবী গ্রামের সীমানার বাইরে যায়।